হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের অঙ্ক শুরু করেছিলাম। তো এর আগে আজকের ক্লাসের আগে রাষ্ট্রবিজ্ঞানের আমরা 26.1 26 কোর্সে দেখি 26 পার্ট করছে, 26.1 26.2 কমপ্লিট করেছি। আজকে আমরা 26.3 স্টার্ট করবো, যেগুলো অজাইব অঙ্কন এবং তার মাধ্যমে মধ্যমা নির্ণয়। কোর্সে দেখি 26.3, পেজ নাম্বার পড়ছে তোমাদের বইয়ের 358 পাতা। ঠিক আছে, যারা ক্লাসে প্রথমত ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখবে, কনসেপ্টের ক্লাসটা। তো রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসের আগে আমরা 2025 যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের জন্য মডেল কোশ্চেন পেপার সলভ করেছি। রায় মার্টিন প্রশ্নবিদ্যার 21টা মডেল কোশ্চেন পেপার আছে, 21টা মডেল কোশ্চেন পেপারই আমরা সলভ করেছি। ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের সম্পূর্ণ সিলেবাস আমাদের কভার করা আছে, আমাদের প্লেলিস্টে যাবে, সেখানে যে কোনো প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাস আমরা শুরু করছি। আজকের ক্লাসে আমরা রাষ্ট্রবিজ্ঞানের 26.3 কোষে দেখি 1 থেকে শুরু করব। 1-এর অঙ্ক বলা আছে, দেখো, আমাদের গ্রামের 100টি দোকানের দৈনিক লাভের টাকায় বলে দিয়েছে। পরিমাণের ছকটি হলো প্রতি দোকানের লাভ টাকায় আছে। 0 থেকে 50 আছে 10 দোকানের সংখ্যা, যেটা 50 থেকে 100 দোকানের সংখ্যা 16, 100 থেকে 150 28, 150 থেকে 222, 200 থেকে 250 18 এবং 250 থেকে 306। ঠিক আছে, তাহলে শুরু করছি। দেখো একের দাগেরটা। তবে প্রথমটা কি হবে? প্রথমে হয়ে যাবে প্রতি এখানে দোকানের লাভ। আর এটা পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, আচ্ছা, এটা ক্ষুদ্রতর সূচক। হ্যাঁ, ক্ষুদ্রতর সূচকে ক্রমযৌগিক পরিসংখ্যা, এখানে লিখে দিতে পারো ক্ষুদ্রতর সূচক। আচ্ছা, দোকানের লাভ আছে, দোকানের লাভ, তাহলে আমরা শুরু করবো এখানে 50-এর কম, 50-এর কম। তারপর হবে 50 থেকে 100 আছে, 100-এর কম। 100 থেকে 150 আছে, 150-এর কম। 150 থেকে 200 আছে, 200-এর কম। 200 থেকে 250 আছে, 250-এর কম। 250 থেকে কত শেষ আছে? 300, 300-এর কম। 300-এর কম। ঠিক আছে, এইটা আছে, দেখো। তাহলে 50-এর কম কটা আছে? 50-এর কম এখানে 0 থেকে 50-এর মধ্যে 10, এটা তাহলে 10 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, 50 থেকে 100-এর মধ্যে 16, তাহলে 10-এর সঙ্গে 16 যোগ হয়ে এটা 26 হয়ে যাচ্ছে। আচ্ছা, 26 হলো। এবার বলেছে 100 থেকে 150-এর মধ্যে 28, তাহলে 26 আর 28 যোগ হয়ে 54 হয়ে যাবে। এরপর বলে দিচ্ছে 150 থেকে 200-এর মধ্যে 22, 54 আর 22 76 হয়ে যাচ্ছে। আচ্ছা, 200 থেকে 250-এর মধ্যে 18, 76 প্লাস 18 94 হয়ে যাচ্ছে। আর 250 থেকে 300 আছে 6, তাহলে 96 প্লাস 6 এটা 100 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইগুলো এলো। এবার আমরা তথ্যটা পেয়ে গেলাম। ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তথ্য বলছে, তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা তৈরি করো। ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকা তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে ছক, এবার তোমরা ছক কাগজ পেয়ে যাবে পরীক্ষার জন্য। এবার নিজেরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস তো করতে হবে ছক কাগজেই। ঠিক আছে, এবার দেখো এই অজাইব ছক কাগজে অঙ্কন করতে হবে। এটা যে ছক কাগজ পাবে তোমরা, তাতে যে 10-এর ডিফারেন্সে, 10 ঘরের ডিফারেন্সে যে মোটা, সবচেয়ে মোটা লাইনটা হয়, সেই বরাবর এক্স অক্ষ আর ওয়াই অক্ষ অঙ্কন করবে। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ অঙ্কন করে এটা দিলে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষের, এটা হয়ে যাবে এক্স অক্ষের ক্ষেত্রে এটা দোকানের লাভ, এই বরাবর, এই বরাবর দোকান হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এটা পরিসংখ্যা, এগুলো কিন্তু অবশ্যই মার্ক করবে। এবার দেখো এই বিন্দুটা হচ্ছে দুটো অক্ষের ছেদবিন্দু, 0 0 বিন্দু। এবার এখানে বলে দিয়েছে যে শুরুটা আছে এটা এই বরাবর হচ্ছে 300 পর্যন্ত,
তাহলে 300 পর্যন্ত আমরা যদি অত ঘর তো থাকবে না, তাহলে আমরা বুঝে নিতে হবে যে তোমাকে বুঝে নিতে হবে যে দুদিকের মোটামুটি যেন চিত্রটা সামঞ্জস্য, গ্যাপটা সামঞ্জস্য রেখে দুদিকে হয়। তাহলে 300 যেহেতু হবে না, আমরা প্রতি ঘর ইজিক্যাল টু 5 একক ধরে নিই, তাহলে 60টা ঘর পাওয়া যাবে। প্রতি 5 ঘর ইজিক্যাল টু যদি আমরা 1 একক ধরে নিই, মানে এক ঘর ইজিক্যাল টু 5 একক, এক ঘর ইজিক্যাল টু 5 একক হলে যে 300 আছে সেটা 60 ঘরের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, এবার সেটা পরীক্ষার হলে বড় কাগজ যায়, যদি তাও না হয়, মনে হয় তবে ধরছে না, তখন 10 ঘর ইজিক্যাল টু মানে এক ঘর ইজিক্যাল টু 10 একক ধরে নেবে, তাহলেই হবে। ঠিক আছে, আমরা আপাতত এখানে 5 ঘর ইজিক্যাল টু মানে এক অক্ষ বরাবর এক অক্ষের এক ঘর ইজিক্যাল টু 5 একক এইভাবে ধরে করছি। এক অক্ষের এক ঘর ইজিক্যাল টু 5 একক। তাহলে প্রথম বিন্দু এখানে হচ্ছে এটা 50 আছে, এটা মনে করো এক ঘর ইজিক্যাল টু 5 একক হলে মনে করো এখানে 50 হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 100, এখানে হয়ে যাচ্ছে 150, এখানে হয়ে যাচ্ছে 200, এখানে হয়ে যাচ্ছে 250, এখানে হয়ে যাচ্ছে 300। ঠিক আছে, আচ্ছা এই বরাবর তো 100 আছে, যেহেতু 100 আছে তাহলে এই বরাবর এক ঘর ইজিক্যাল টু 1 একক নিলে হবে না, এই বরাবর নিতে পারো 2 ঘর ইজিক্যাল টু 1 একক। ঠিক আছে, 2 ঘর ইজিক্যাল টু 1 একক। তাহলে 2 ঘর ইজিক্যাল টু যেহেতু 1 একক, তার মানে 50-এ চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা নামকরণ করে দিই, এই 10 20 করে নামকরণ করে দিই। তাহলে 2 ঘর ইজিক্যাল টু 1 একক যদি হয়, এটা দুটো যদি 50 হয়, তাহলে 2 ঘর ইজিক্যাল টু 1, হ্যাঁ, তাহলে 50 যদি হয়ে যায় 5 ঘরে 50, সেটা 2, এইটা এই ক্ষেত্রে এতটা হয়ে যাবে 5 একক, এটা 10, এটা 15, এটা 20। ঠিক আছে, আর একটু করে হবে, বা আমরা 5 10 15 করে না দিয়ে 2 ঘর ইজিক্যাল টু 5 একক, তো 2 ঘর ইজিক্যাল টু 5 একক হলে একটু ফ্র্যাকশনে নিতে চলে আসছে। তাহলে এইখানে দাও, এটা 10 20 30 40 50 60 70 80, একটু বড় হয়ে গেল 90, এখানে 100 করে দাও। ঠিক আছে, এইরকম করলে এখানে দেখো বিন্দু আসছে 50, 10, তাহলে এটা 50 10 বিন্দু এইখানে হয়ে যাচ্ছে 50 10। ঠিক আছে, তারপরে দেখো আছে 126, 100 সোজা 20 25 26 এইখানে গেলে। তারপরে বিন্দু আছে 150 54, 150, এখানে 50 আর 4 54, এইখানে হয়ে যাচ্ছে বিন্দু। 200 আছে 76, 200 এই বরাবর 76। 250 আছে 94 হয়ে যাচ্ছে এইখানে। আর 300 আছে 100 এইখানে। তাহলে এইগুলো এবার পরপর যে এই তথ্যটা পাওয়া গেল, এই তথ্য ধরে পেন্সিল অবশ্যই ইউজ করবে, পেন্সিলে যোগ করবে। যোগ করলেই দেখো, প্রথমে এই দুটো যোগ করলে, এই দুটো যোগ করলে, এই দুটো, তারপরে এই দুটো, তারপরে এই দুটো, তাহলে এখান থেকে ওজাইভ অঙ্কন করা গেল। দেখো এখান থেকে ওজাইভ হয়ে যাচ্ছে, এই চিত্র থেকে ওজাইভ হয়ে যাচ্ছে। দেখে নাও, যে কোনো রকমের ডাউট থাকলে সেগুলো অবশ্যই আমাদের জানাবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। এবার দেখো 2 এর অঙ্ক শুরু করব। দুই, 2 এর অঙ্ক বলে দিয়েছে, নিবেদিতাদের ক্লাসের 35 জন শিক্ষার্থীর ওজনের তথ্য হলো, ওজন আছে 38-এর কম, 0, 40-এর কম। এটা তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকাটা মানে ক্রমযৌগিক পরিসংখ্যা আকারে সাজিয়েই দিয়েছে, ক্রমযৌগিক পরিসংখ্যা আকারে সাজিয়ে দিয়েছে, সেখান থেকে ওজাইভ অঙ্কন করতে হবে। ঠিক আছে, বলেছে তথ্যের ক্রমযৌগিক তালিকা থেকে ওজাইভ অঙ্কন করি এবং লেখচিত্র থেকে মধ্যমা নির্ণয় করি, লেখচিত্র থেকে মধ্যমা নির্ণয় করে সূত্রের সাহায্যে মধ্যমা যাচাই করি। ক্রমযৌগিক পরিসংখ্যা আকারে সাজিয়ে দিয়েছে, সেখান থেকে ওজাইভ অঙ্কন করতে হবে, ওজাইভের সাহায্যে মধ্যমা নির্ণয় করতে হবে এবং সেটা সূত্রের সাহায্যে মধ্যমা নির্ণয় করে যাচাই করতে হবে যে ঠিকঠাক আছে ঠিকঠাক নেই। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রথমত দেয়া আছে যেটা ওজন আছে কিগ্রা হিসাবে, ওজন আছে আর আছে শিক্ষার্থী সংখ্যা।
ওজন আর শিক্ষার্থী সংখ্যা দেওয়া আছে। তাহলে ওজন আছে 38-এর কম, আটত্রিশের কম কত আছে? 38-এর কম আছে 0, ঠিক আছে। 38-এর কম আছে 0, তারপরে আছে 40-এর কম। 40-এর কম কত আছে? 4। 38-এর কম 0, তারপরে আছে 40-এর কম। 40-এর কম আছে 4, তারপরে আছে 42-এর কম। 42 42-এর কম, তারপরে আছে 44-এর কম, 46-এর কম, 48 52 পর্যন্ত আছে। 42 44-এর কম, 46-এর কম, 48-এর কম, 50-এর কম, আর 52-এর কম। জিরো 4, তারপরে আছে 6 9 12, 6 9 12, 0 4 6 9 12, তারপরে আছে 28 32 35, 28 32 35। আমরা প্রথমে ওজাইবটা অঙ্কন করে নিচ্ছি, তারপরে আমরা এটা তুলনা করব, মানে মধ্যমাটা সূত্রের সাহায্যে নির্ণয় করব। এটা ছক কাগজে x অক্ষ y অক্ষ অঙ্কন করলে এটা হয়ে গেল x অক্ষ, আর এইখানে এটা হয়ে গেল y অক্ষ। x অক্ষ y অক্ষ হয়ে গেল। আচ্ছা, এইখানটা যেহেতু বলেছে 38 থেকে শুরু, তাহলে এইখানটা একটা এরকম করে দেবে, কারণ এখানটা 38 পর্যন্ত অতটা গ্যাপ দেওয়া সম্ভব না, তাহলে ওখানেই শেষ হয়ে যাবে ছক কাগজটা, ঠিক আছে। তাহলে এইটা করে দিলাম, এইটা হচ্ছে এখানে 38 বোঝাচ্ছে। তারপরে বিন্দু আছে 38,0। এবার দেখো এখানে 38 থেকে 35, এদিকে 52 আছে, 52, এদিকে 35 পর্যন্ত। আমরা ছক কাগজের x অক্ষ এবং y অক্ষ বরাবর যদি এক ঘর করে ধরি, হ্যাঁ, এক ঘর করে ধরলেই হবে। এক্ষেত্রে ছক কাগজের x অক্ষ এবং y অক্ষ বরাবর প্রতি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 1 একক। এক্ষেত্রে কোনো 5 একক, 1 ঘর ইকুয়াল টু 5 একক, কি 1 ঘর ইকুয়াল টু 2 একক এরকম ধরার দরকার নেই। 1 ঘর ইকুয়াল টু 1 এককই হবে। তাহলে এইখানে আমরা 38,0টা ধরে নিচ্ছি, এইটা 38,0 এলো, ঠিক আছে। তারপর আছে 40, আচ্ছা এইখানে যদি আমরা 38 ধরি, এইখানে মনে করো 40, এইটা 42, এটা 44, 46, 48, 50, 52। এদিকে কত আছে? 0 থেকে শুরু করে 35। আমরা মোটামুটি 5-এর অন্তরে লিখছি, চোখের আন্দাজ যেটা নেবো। এটা 5, 10, 15, 20, 25, 30, 35, 40, ঠিক আছে। এবার দেখো এটা 38 0 হয়ে গেছে, 40 4, 40 4 মানে 5-এর সামান্য আগে, 40 4 এইখানে হচ্ছে। 42 6, 42 6 এইখানে হয়ে যাবে। 44 9, 10-এর আগে এইখানে হয়ে যাচ্ছে, 44 9। 46 12, 46 12 এইখানে হয়ে যাচ্ছে। 48 28, 48 28, 25 আর 3 28 এইখানে হয়ে যাচ্ছে। 50 32, 50 32, 52 35, 52 35 এইটা হচ্ছে। তাহলে এবার যদি পরপর যোগ করে দিই স্কেল পেন্সিল ধরে, এইরকম চলে আসছে, এইরকম ওজাইব হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা আমরা ওজাইব পাচ্ছি। এবার দেখো এই চিত্র থেকে যদি আমাদের মধ্যমা নির্ণয় করতে পারে, আমাদের টোটাল এটা 35, এটা হচ্ছে n এর মান। n এর অর্ধেক করলে কি হবে? 17.5 আসছে। তাহলে 17.5 কোথায়? 17.5 এই যে 15 আর 20-র মাঝামাঝি, এইটা 17.5-এর। এখান থেকে যদি এর উপর লম্ব অঙ্কন করা হয়, এটা মোটামুটি এই বরাবর চলে যাচ্ছে, ঠিক আছে। এটা এই বরাবর চলে যাচ্ছে। এবার এই লম্ব থেকে যদি আমরা লম্ব অঙ্কন করি, এখান থেকে যদি লম্ব অঙ্কন করি, এটা মোটামুটি এইরকম চলে আসছে, মানে 46 পয়েন্ট সামথিং হয়ে যাচ্ছে। 46 জাস্ট ক্রস করছে, 46 পয়েন্ট সামথিং হচ্ছে, ঠিক আছে। এটা আমরা নিজেদের চোখের আন্দাজে এঁকেছি, তো 46 পয়েন্ট সামথিং হচ্ছে। তাহলে এটা যেটা মধ্যমা শ্রেণী হয়ে যাচ্ছে, ফর্টি সিক্স থেকে 48, মধ্যমা শ্রেণী 46 থেকে 48 হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হলো। এবার তাহলে মধ্যমা শ্রেণীটা পাওয়া গেল। তাহলে মধ্যমা এখান থেকে পাচ্ছি আমরা মোটামুটি 46 পয়েন্ট সামথিং হবে, বুঝতে পারছি মধ্যমা যেটা হবে।
এবার এখান থেকে আমরা সূত্রের সাহায্যে আমরা মধ্যমাটা নির্ণয় করে যাচাই করে নেবো। দেখো এখানে যেটা পাচ্ছি, তাহলে 38 থেকে 40 কত হবে? 38 থেকে 40 পরিসংখ্যা হয়ে যাচ্ছে 4। 40 থেকে 42 এটা আমাদের দরকার, তাই নির্ণয় করে নিচ্ছি। 40 থেকে 42, 6 মাইনাস 4 2, 42 টু 44, আবার 9 মাইনাস 6 3, 44 টু 46, 12 মাইনাস 9 3, 46 টু 48, 28 মাইনাস 12 16, 48 টু 50, 32 মাইনাস 28 4, আর 50 টু 52 3 হয়ে যাচ্ছে। তাহলে এবার যেটা মধ্যমাটা নির্ণয় করবে, এটা ছকের নিচে করবে, ঠিক আছে? আমাদের এখানে জায়গা নেই বলে আমরা এই জায়গাটা করে দিচ্ছি মধ্যমাটা নির্ণয়, এই জায়গাটা করে দিচ্ছি মধ্যমা। তাহলে এখানে হয়ে যাচ্ছে এন এর মান কত? এল এর মান হয়ে যাচ্ছে এল ইজ ইকুয়াল টু 46, এন ইজ ইকুয়াল টু 35, ঠিক আছে? আচ্ছা, এইচ ইজ ইকুয়াল টু কত দেখাই যাচ্ছে, এইচ ইজ ইকুয়াল টু 46 থেকে 48 2 2 করে আছে, তাহলে শ্রেণী দৈর্ঘ্য 2 হয়ে যাচ্ছে এইচ, ঠিক আছে? সিএফ কত? সিএফ হয়ে যাচ্ছে এখানে 12 হয়ে যাচ্ছে। সিএফ এর মান এই যে 12, এইটা সিএফ এর মান। আর এফ ফ্রিকোয়েন্সিটা আমরা নির্ণয় করেছি 46 থেকে 48 16 হচ্ছে, এই যে এফ এইটাই ফ্রিকোয়েন্সি 46 থেকে 48, এখানে হয়ে যাচ্ছে এফ ফ্রিকোয়েন্সি 16, ঠিক আছে? এবার দেখো অতএব মধ্যমা নির্ণয় করব। এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ ইজ ইকুয়াল টু এল এর মান 46 প্লাস n/2 মানে 35/2 মাইনাস সিএফ এর মান 12 বাই এফ এর মান হয়ে যাচ্ছে 16 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 46 প্লাস এটা 17.5 মাইনাস 12 বাই 16 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 46 প্লাস এটা 5.5, এটা কেটে গিয়ে 8 হয়ে যাচ্ছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে 46 প্লাস 5.5 কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 5.5 কে 8 দিয়ে ভাগ করলে 8 দিয়ে 5.5, এই দশমিকটা এখানে চলে যাবে। 8 8 6 48, 7 দশমিকের জন্য 0, 28 64, এখানে 6 দশমিকের জন্য 0, এটা আসছে আবার 28 64, 6 48, 7 70, 28 64, 6 0, এটা আসবে 7 8 56 হয়ে যাবে, 7 8 56। তাহলে এটা যেহেতু 7 আছে 5-এর বেশি, এটা তাহলে 0.69 আসছে ইজ ইকুয়াল টু 46.69, এটা প্রায় হয়ে যাবে 46.69 প্রায় আসছে, ঠিক আছে? এটাই আনসার আসছে, দেখো 46.69। তাহলে মধ্যমা আসছে, আমাদের মধ্যমা শ্রেণী এসেছিল 46 থেকে 48, আর মধ্যমাটা নির্ণয় হচ্ছে 46.6, তাহলে ঠিকই আছে, ঠিক আছে? এখানে যে মধ্যমার মানটা আসছে সেটা ঠিকই আছে, তাহলে সূত্রের সাহায্যে যাচাই হয়ে গেল। তাহলে এবারে লিখবে যে লেখচিত্রের সাহায্যে মধ্যমা এবং সূত্রের সাহায্যে মধ্যমার মান একই, ঠিক আছে? এইখানটা উল্লেখ করবে। লেখচিত্রের সাহায্যে মধ্যমা এবং সূত্রের সাহায্যে মধ্যমা মান সমান, ঠিক আছে? বা ওজাইবের সাহায্যে মধ্যমা, ওজাইব বা লেখচিত্রের সাহায্যে মধ্যমা, ঠিক আছে? লেখচিত্র থেকে মধ্যমা এবং সূত্রের সাহায্যে মধ্যমার মান একই, এই পর্যন্ত করবে, এতটা করলেই হবে, ঠিক আছে? দেখো 1-এর 2-এর কমপ্লিট হলো। যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেটা পুনরায় আলোচনা করবো। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। আজকে 1 এবং 2 হলো, কোষে দেখি 26.3। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করবো এবং পরবর্তী ক্লাসে আমরা 3 4 এই দুটো বাকি আছে, সেই দুটো করে নেবো। ওকে, আজকের ক্লাস এখানে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।